কথায় আছে রক্তদান জীবনদান। এবার ফের একবার এই মহৎ উদ্দেশ্যে এগিয়ে এলো ৩১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। রবিবার ৩১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের যৌথ উদ্যোগে ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন শিলিগুড়ির শক্তিগড় স্কুল ময়দানে এই শিবিরের আয়োজন করা হয়। এই দিন পুরুষ থেকে মহিলা সকলেই এই শিবিরে এসে উৎসাহের সাথে রক্তদান করেন। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করতে প্রচুর মানুষ ভিড় জমান এই শিবিরটিতে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। এদিন রক্তদাতাদের হাতে চারা গাছ তুলে দেন উদ্যোক্তারা। এই বিষয়ে উদ্যোক্তাদের তরফে জানানো হয়, প্রতি বছর তারা এই শিবিরের আয়োজন করে থাকেন। এবারের সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি এদিন সকলকেই রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমরা প্রতি বছরের মতন এবারও ৩১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সবাই মিলে আমরা প্রতি বছরই এই স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আমাদের স্বাস্থ্য শিবিরের একটা আয়োজন করি। এবছরও আমরা শক্তিগড় স্কুল ময়দানে আজকে রবিবার আমরা আজকের এই স্বাস্থ্য শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এখানে বিশেষ যে জিনিসটা হয়, প্রতি বছরই আমরা নতুন নতুন রক্তদাতা আমাদের এখানে আসেন, তারা রক্তদান করেন, তাদেরকে আমরা উৎসাহিত করি এবং প্রচুর পরিমাণে মহিলা আমাদের এই রক্তদান শিবিরে প্রতি বছর রক্তদান করেন। এবারও প্রচুর মহিলা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় রক্তদান করবার জন্য। আমরা তাদেরকে উৎসাহিত করবার জন্য সবাইকেই একটি করে গাছের চারা আমরা উপহার হিসাবে তুলে দিচ্ছি। আমাদের ১০০ জন টার্গেট রয়েছে, হয়তো সেটা বেশি হবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। বার্তা হচ্ছে, আমরা এই কাজটা প্রতিবার করি এবং বিভিন্ন জায়গাতেই হয়। মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা বেশি বেশি করে রক্ত দান করুন। মুমূর্ষু রোগীদের যাতে সহযোগিতা হয়, যারা রক্তের জন্য নানান রকম অসুবিধা ভোগ করেন, দূর থেকে আসেন, আমরা যদি তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করতে পারি, একটা প্রাণ বাঁচতে পারি। For queries, call +91 9733 99970. আমরা রক্তদান শিবিরই করছি না, সাথে স্বাস্থ্য শিবিরও রয়েছে এবং মানুষকে একটা আমরা মেসেজ দিতে চাচ্ছি যে যেভাবে মানুষ বৃক্ষকে কেটে নষ্ট করে দিচ্ছে, দেখা যাচ্ছে যে কংক্রিটের দেওয়াল চারিদিকে উঠে যাচ্ছে, সেই জায়গায় সবুজায়ন ধ্বংস হয়ে যাচ্ছে। সেই সবুজায়নকে আবার ফিরিয়ে আনার জন্য এটা আমাদের একটা ক্ষুদ্রতম চেষ্টা ৩১ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা মানুষকে মেসেজ দিতে চাচ্ছি যে বৃক্ষরোপণ করুন এবং সেই বৃক্ষ যাতে মানুষকে অক্সিজেন এবং ফলমূল অনেক কিছু দেয়, সেই ব্যবস্থা করুন এবং আগামী প্রজন্মকে সুরক্ষিত করে রাখার জন্য বেশি বেশি করে বৃক্ষরোপণ করুন এবং যত বেশি আমরা বৃক্ষরোপণ করব, সমাজ এবং চারিদিক আমাদের সুস্থ এবং স্বাভাবিক থাকবে। আর রক্তদান শিবিরের যে আয়োজন, এটা আমরা প্রতি বছরই করে থাকি। আমরা জানি বিশ্বের এমন কোনো ফ্যাক্টরি নেই যেখানে রক্ত তৈরি হয়। রক্ত শুধুমাত্র মানুষের শরীরেই তৈরি হয়, রক্ত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায়। প্রতি বছর দুর্ঘটনাগ্রস্ত প্রচুর মানুষ এই রক্তের অভাবে মারা যায় এবং আমাদের এই প্রয়াস থাকবে যে রক্তদানের মাধ্যমে যাতে কিছু মানুষের প্রাণ আমরা ফিরিয়ে দিতে পারি। আর রক্তদান হচ্ছে আরেকটি জিনিস, ভ্রাতৃত্ববোধ এতে বেশিভাবে তৈরি হয়। বিশ্বের যত রকম ভ্রাতৃত্ববোধ আছে তার মধ্যে সর্ববৃহৎ, কারণ একজন মানুষের রক্ত যখন আরেকজন মানুষের শরীরে বইবে তখন সেই ভ্রাতৃত্ববোধ আরও বেশি করে প্রকাশ পাবে। আমরা ৩১ নম্বর ওয়ার্ড থেকে, ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলের কাছে আবেদন রাখছি, আমাদের এই স্বাস্থ্য শিবিরে আসুন, রক্তদান শিবিরে আসুন, আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন।